আমি এখানে একগুচ্ছ জিনিস এঁকেছি আর সেটা অনুকরণ করে এখানে আরেকবার এঁকেছি। আর ছবির বাইরেও আমার এরকম বেশ কয়টি আছে। আর আমি এই গুচ্ছগুলোতে কয়টি করে জিনিস আছে ভিন্ন ভিন্ন ভিত্তিতে সেটা প্রকাশ করতে চেয়েছিলাম। প্রথমেই আমরা এই কাজটা করব 10 এর ভিত্তিতে, যাকে অনেক সময় ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা ব্যবস্থাও বলা হয়। ডেসিমেল, এখানে ডেসি শব্দাংশটার অর্থ হচ্ছে 10। দশমিক সংখ্যা ব্যবস্থা, মানুষ যখন দশমিক সংখ্যা ব্যবস্থা নিয়ে কথা বলে তারা দশমিক চিহ্নের ডান দিকে সংখ্যাগুলোকে বোঝায় না, তারা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থাকে বোঝায়। সুতরাং দশমিক সংখ্যা ব্যবস্থা এটা নিয়ে চিন্তা করার একটা দিক হলো টাকার উদাহরণটা। আমরা যখন কোনো কিছু টাকার পরিমাণকে সবচাইতে কম সংখ্যক মুদ্রা দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, তুমি যেটা করবে সেটা হচ্ছে সে টাকার পরিমাণ থেকে ছোট সবচাইতে বড় টাকার নোটটা থেকে ব্যবহার করা শুরু করবে। এতেই তোমার সবচেয়ে কম সংখ্যক নোট লাগবে। যেমন এখানে 10 ভিত্তি ব্যবহার করলে আমাদের 10 এর সবচাইতে বড় সেই ঘাতটা বের করতে হবে, যা ব্যবহার করে এই সংখ্যক বস্তু গোনা যাবে। চলো আমরা এগুলো দ্রুত গুণে ফেলি। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 4টা। আমি হয়তো ভুলে কিছু বাদ দিয়ে ফেলেছি, তবে মূল কথা হচ্ছে এখানে 100টা নেই, তবে 10টা আছে। সুতরাং আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলোর মধ্যে 10 এর সর্ববৃহৎ ঘাত হচ্ছে 10 নিজেই। এবার চলো আমরা এগুলোকে যতগুলো পারি 10 10 করে ভাগ করে ফেলি। তো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি। সুতরাং আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। সুতরাং এখানে একটা 10 এর দল আছে। আবার গুণে ফেলি 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10 এর আরেকটা দল বানাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। সুতরাং এটা 10 এর আরেকটা দল। আর তারপর আবারও 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 এর আরেকটা দল। এবং এটা 10 এর কোনো দল না, এখানে শুধু আছে 1 2 3 4 5। সুতরাং এখানে মোট 35টা বস্তু আছে। এবার আমি এই 10 এর এই তিনটি দলকে এভাবে প্রকাশ করতে পারি। এটাকে আমি প্রথমে কথায় লিখে ফেলেছি। তো আমাদের আছে 3 tens অর্থাৎ 3টি দশক। আর এখানে বাকি আছে তাকে আমি 10 এর দলে ভাগ করতে পারি না, সুতরাং এটা 10 এর থেকে আরো ছোট কোনো ঘাত দ্বারা প্রকাশিত হবে, আর সেটা হচ্ছে 1। এবার এখানে কয়টি 1 আছে? এখানে আছে একটি 1, দুটি 1, তিনটি 1, চারটি 1, পাঁচটি 1। সুতরাং এটা হচ্ছে 3 tens প্লাস 5 ones, অর্থাৎ 3টি দশক যোগ 5টি একক, অর্থাৎ দশমিক সংখ্যা ব্যবস্থা এটাকে প্রকাশ করলে এখানে একটা দশকের স্থান আছে। সুতরাং দশকের স্থানে আমরা একটা 3 লিখবো আর এককের স্থানে আমরা লিখবো একটা 5। আমরা বলবো যে সংখ্যাটা হচ্ছে 35। তবে এটা শুধু দশমিক সংখ্যা ব্যবস্থার ক্ষেত্রে নয়, আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। তবে এটা আসলে অসীম সংখ্যক সংখ্যা ব্যবস্থার একটি মাত্র। এবার চলো আমরা সেই একই গুচ্ছ দিয়ে সেই একই কাজটি করি, তবে 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা ব্যবহার করে। অর্থাৎ আমরা এটা করছি বেস 2 এর সংখ্যা দিয়ে, যেখানে আমরা যে কোনো মানকে প্রকাশ করতে পারি মাত্র দুটো সংখ্যা ব্যবহার করে। 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় আমাদের কাছে 10টি ভিন্ন ভিন্ন সংখ্যা ছিল। তুমি এটাকে বাইনারি অর্থাৎ দ্বিমিক সংখ্যা ব্যবস্থা বলতে পারো। বাইনারি সংখ্যা ব্যবস্থা যেখানে মাত্র দুটো সংখ্যা আছে। এবার 2 এর সর্বোচ্চ কোন ঘাত এখানে আনতে পারবে? মনে রাখবে আমরা সবচেয়ে কম সংখ্যক মুদ্রা বা নোট ব্যবহার করতে চাচ্ছি। সুতরাং আমরা 2 এর সেই সর্বোচ্চ ঘাতটি ব্যবহার করব যা এখানে আসবে। এবার দেখি এখানে 35টা বস্তু আছে আর 2 ঘাত 4 হচ্ছে 16, 2 ঘাত 5 হচ্ছে 32। সুতরাং 32 এখানে আসবে। এবার চলো আমরা এখানে 32 এর একটা দল বের করি, অর্থাৎ 3 এর একটা দলকে আলাদা করে দেই। সুতরাং এখানে এই পুরোটা হচ্ছে 32 এর একটা দল। সুতরাং আমাদের আছে একটা 32 আর এরপর আমাদের কোনো 16 এর দল নেই, 16 এখানে আসবে না। কোনো 8 এর দল নেই, কোনো 4 এরও দল নেই। আর তারপর আমাদের আছে 1 এর দল, অর্থাৎ 1 অর্থাৎ 2 এর ঘাত 0। সুতরাং এখানে আছে 1 2। ওহো দুঃখিত, আমাকে আরো সতর্ক হতে হবে। আমি আসলে একটা জিনিস বাদ দিয়ে এসেছি। আমরা প্রথমে 32 নিয়েছিলাম, 32 এখানে এটে যায়। তারপর আমরা গিয়েছিলাম 16 তে, তারপর আমরা গিয়েছিলাম 4 এ, এবং 4 এখন এই বাকিগুলোর মধ্যে আসবে না, তবে 2 ঠিকই আসবে। সুতরাং চলো আমরা একে ভাগ করি
দুইয়ের দলে। দুইয়ের দল দেখতে ঠিক এমন হবে। সুতরাং আমাদের আছে একটা 2 আর তারপর আমাদের শুধুই বাকি থাকে একের একটা দল, অর্থাৎ আমাদের বাকি থাকে নতুন কোন রং দিয়ে করি একের একটা দল। রংটা এখনো বদলালো না, একটু সমস্যা হচ্ছে। সুতরাং একের একটা দল অর্থাৎ একটা একক। এবার আমরা এটাকে 2 ভিত্তিক সংখ্যায় কিভাবে প্রকাশ করব তার আগে চলো আমরা সংখ্যার স্থান নিয়ে একটু চিন্তা করি। এটা হচ্ছে এককের স্থান, ওয়ান্স প্লেস অর্থাৎ এককের স্থান। এটা হচ্ছে 2 এর স্থান, টুস প্লেস। এটা হচ্ছে 4 এর স্থান, এখানে লেখার স্থান নেই বেশি, অর্থাৎ এটা হচ্ছে ফোর্স প্লেস। আর এখানে এটা হচ্ছে 8 এর স্থান। একটু ছোট করে লিখছি যাতে ছবির সাথে লেখা লেগে না যায়। এটা হচ্ছে 8 প্লেস। আর এখানে এটা হচ্ছে 16 এর স্থান, অর্থাৎ 16 প্লেস। এখানে আমরা বামে যেতে যেতে সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করছি। আর এখানে এটা হচ্ছে 32 এর স্থান, 30 সেকেন্ডস প্লেস। আর এটা আমি কথা লিখছি যাতে আমাদের বুঝতে কষ্ট না হয়। আমি এখানে দশমিক সংখ্যা ব্যবস্থার চিহ্ন ব্যবহার করতে পারতাম, তবে সেটা আমাদের জন্য একটু বিভ্রান্তিকর হতো। এই কারণে আমি এগুলো সব কথা লিখছি, কারণ এগুলো শুধুই সংখ্যার স্থান নির্দেশ করে। আর আমি 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা দিয়ে প্রকাশ করতে চাচ্ছি না। এবার আমরা আমাদের সেই দলগুলো থেকে জানি যে এখানে 32টি মাত্র একটাই দল আছে। সুতরাং 32 এর স্থানে একটা 1 বসবে, আর বাকিগুলো 16 এর কোনো দল নেই। এখানে কোনো 8 এর দল নেই, কোনো 4 এরও দল নেই। এখানে 2 এর একটা দল আছে, সুতরাং এখানে 2 এর একটা দল আছে। আর তারপর এখানে 1 এর একটা দল আছে, 1 এর একটা দল। সুতরাং 1 0 0 0 1 1 দিয়ে এই সংখ্যক অর্থাৎ 35টি বস্তু 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় প্রকাশ করা হয়। এবার আমি ব্যাপারটাকে এর পরের ধাপে নিয়ে যেতে চাই। 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আমাদের দশমিক সংখ্যা ব্যবস্থা থেকে কম সংখ্যক সংখ্যা আছে, তবে কি হতো যদি আমাদের আরো বেশি করে সংখ্যা থাকতো। সুতরাং চলো আমরা 16 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় যাই। 16 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবস্থা। হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবস্থা লেখার দরকার নেই, শুধু হেক্সাডেসিমাল। এই ব্যবস্থায় আমাদের 16টা করে সংখ্যা থাকবে। এর মধ্যে আমাদের সকল সাধারণ সংখ্যা থাকবে। এগুলো আমি লিখে ফেলি। এখানে আছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে ঠিক 10টা সংখ্যা আছে। তবে এখন আমরা এই সংখ্যাকে আরো বিস্তার করব, অর্থাৎ 10কে এই সংখ্যাগুলোর দ্বারাই প্রকাশ করার পরিবর্তে আমি তাকে প্রকাশ করব এ দিয়ে, আর আমরা 11কে প্রকাশ করব বি দিয়ে, 12কে প্রকাশ করব সি দিয়ে, 13কে করব ডি দিয়ে, 14কে করব ই দিয়ে, আর সবশেষে 15কে করব এফ দিয়ে। সুতরাং এখন আমাদের 16টা সংখ্যা আছে। আমাদের আছে 1 থেকে 15 যোগ 0। মনে রাখবে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা আমাদের ছিল 1 থেকে 9 যোগ 0। সুতরাং সংখ্যা ব্যবস্থায় সবসময় ভিত্তিক সংখ্যক চিহ্ন থাকবে। এখন বিভ্রান্ত হয়ে যেও না যে হেক্সাডেসিমালে এটা আসলে 10টা বস্তু প্রকাশ করছে, আর বি এর ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি এই তোমার কাছে আমি 2 টাকা পাই, এর মানে আমি তোমাকে বলছি তোমার কাছে আমি 11 টাকা পাই। এটা ব্যাস 11কে প্রকাশ করার একটা ভিন্ন পদ্ধতি, দশমিক সংখ্যা ব্যবস্থার মতো দুটো এক পাশাপাশি লেখার পরিবর্তে। সুতরাং তোমার কাছে এতগুলো সংখ্যা থাকলে তুমি এগুলো জিনিসকে কি করে প্রকাশ করবে? মনে রাখবে আমরা এখন 16 ভিত্তিতে আছি। চলো আমরা সংখ্যার স্থানগুলো এঁকে ফেলি। এককের স্থানটা সবসময় থাকবে, অর্থাৎ 16 ঘাত 0, ওটার সঙ্গে 16 গুণ করলে তুমি পাবে তোমার 16 এর স্থান অর্থাৎ 16 প্লেস। কারণ 16 ভিত্তিক সংখ্যা অর্থাৎ হেক্সাডেসিমাল নিয়ে কাজ করছি। আর তারপর তুমি যদি আরো এক ঘর উপরে যাও তুমি পাবে 256 এর স্থান। এটা আমি উদ্ধৃত চিহ্নের মধ্যে লিখবো। আর আমি 256 পেয়েছি কারণ এটা হচ্ছে 16 গুণ 16 অর্থাৎ 16 ঘাত 2। এবার তুমি এটাকে কি দিয়ে প্রকাশ করবে? এখন আমরা কিন্তু 16 গুণ করে আরো বাম দিকে এগিয়ে যেতে পারি, তবে এখানে কি 256 এটা যায় না, কারণ আমরা জানি এখানে মাত্র 35টা বস্তু আছে। সুতরাং এই সংখ্যাটা প্রকাশ করার সময় সবসময় 256 এর স্থানটা ব্যবহার করব না, তবে 16 ঠিকই এখানে এটে যায়। সুতরাং এখানে 16 কয়টি দল করা যেতে পারে? চলো আমরা সেটা গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16।
আশা করি আমি কোনোটা বাদ দিয়ে যাইনি। সুতরাং এটা হচ্ছে আমাদের 16 একটা দল। চলো আবার গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এটা হচ্ছে 16 আরেকটা দল। এবার দেখি 16 আরেকটা দল বের করতে পারি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সুতরাং এখানে সবকটা হচ্ছে 16 আরেকটা দল। আর এখানে বাকি যা আছে তাকে আমরা অবশ্যই 16 কোন দলে ভাগ করতে পারি না। সুতরাং আমাদের আছে দুটো 16 আর এখানে বাকি শুধু এককের স্থান আছে। আর আমাদের আছে 3টা একক 1 2 3, অর্থাৎ আমাদের আছে 3টা এক। 16 ভিত্তিক হেক্সাডেসিমাল ব্যবস্থায় আমাদের দুটো 16 আছে। সুতরাং 16 এর স্থানে আমরা 2 লিখব। এই একই রং দিয়ে লিখি। আমাদের আছে দুটো 16 আর 3টে এক। আর তুমি বলে উঠতে পারো, ওহো এটা তো 23। না, আমরা এখানে 16 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করছি, আর এই জন্য মাঝে মাঝে মানুষ তোমাকে বলে দিবে কোন ভিত্তি নিয়ে কাজ করতে হবে। আমরা এখন 16 ভিত্তিতে আছি, সুতরাং এটা শুধু 23 নয়, এটা আসলে 35টি সংখ্যা প্রকাশ করছে। এখানে আমাদের আছে দুটো 16 আর 3টা এক আছে, আর এটা মিলেও যায়। 16 গুণ 2 এ 32 হয়, যোগ 3 এ 35। আমি আগামী কিছু ভিডিওতে আরো উদাহরণ করব।